এবং আমি মনে মনে কিন্তু সিরিয়াসলি আমি তাকেই বিয়ে করতে চেয়েছি। আমি কার সাথে থাকতে চাইলাম, আসলে ভালোবাসলাম কাকে, আর আমি গেলাম কোথায়। আমি মাঝে মাঝে যখন একা একা বসে থাকি তখন ভাবি যে আসলে আমি যেতে চাইলাম কোথায়। এখনো অপু বিশ্বাসের জন্য কাঁদেন চিত্রনায়িকা শাকিব খান। এবার পূর্ণিমার সাক্ষাৎকারে শাকিব খান নিজেই এমনটা জানান। ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের প্রেম, বিয়ে এবং বিচ্ছেদ সবকিছু নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। পর্দা থেকে বাস্তব জীবনের সবখানে এই জুটির রসায়ন নিয়ে চর্চা হয়েছে বছরের পর বছর। তবে সাম্প্রতিক সময়ে এক বিষয়ের সাক্ষাৎকারে তাদের সম্পর্কের ভঙ্গন নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর ও আবেগঘন তথ্য। আমি সত্যি সত্যি ওখানেই সেটেল হতে চেয়েছি, বাট কেন হলো না আমি এটা? আমি এই ব্যাপারটা না, এবং আমি মিসও করি তাকে এখনো মাঝে মিস করো তুমি না, তাকে? আমি মাঝে মাঝে আচ্ছা, খুব- কথা কি হয়, খুব যোগাযোগ? miss- চিত্রনায়িকা পূর্ণিমা সঞ্চালনায় এক বিশেষ কথোপকথনে মনের গহীনে জমে থাকা সেই অনুভূতির কথা অকপটে প্রকাশ করেছেন শাকিব খান। আড্ডার এক পর্যায়ে পূর্ণিমার প্রশ্নের জবাবে শাকিব খান নিজেই জানান, অপু বিশ্বাসের জন্য আজও তার মনে এক গভীর অনুতাপ ও কষ্ট রয়ে গেছে। এত ভালোবাসার পর কেন তাদের এত সুন্দর একটি সম্পর্ক ভেঙে গেল তা আজও তিনি স্পষ্ট বুঝে উঠতে পারেনি। তিনি খুব করে চেয়েছিলেন অপুর সাথে বাকি জীবনটা কাটাতে এবং একই সঙ্গে একটি সুন্দর সংসার সামলাতে। সম্পর্ক ভেঙে যাওয়ার এত বছর পরেও সেই পুরনো ক্ষতি তিনি এখনো ভেতরে বয়ে বেড়ান। কেরিয়ারে বহু উত্থান পতন হলেও এই বিচ্ছেদের কষ্টটি তার জীবনের সবচেয়ে বড় আফসোস হিসেবেই রয়ে গেছে। শাকিব খানের মুখ থেকে এই প্রথম এত প্রকাশ্যে আবেগঘন অপু বিশ্বাসের কথা শোনার পর ইতিমধ্যে হতবাক ঢালিউড পাড়া এবং তাদের লাখো ভক্ত। নেট দুনিয়ায় ইতিমধ্যে ভক্তদের ক্লিপটি ভাইরাল হতে শুরু করেছে। অনেকেই মন্তব্য করেছেন, ভালোবাসা হয়তো কখনই শেষ হয়ে যায় না, রূপ বদলে যায় মাত্র। 2018 সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে শাকিব অপুর। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।